আলাইকুম, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা সিঙ্গাপুরে যাওয়ার পরে আমাদের হোটেল জেড থেকে বেরিয়ে পড়লাম ঘুরতে। সাথে ছিল আমাদের ফ্রেন্ড, আমার জিয়া ফ্রেন্ড। ভাইয়া। আমরা পাকা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জিয়া আমাদেরকে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে জানি না। ও কাছ থেকে আসছে আমাদেরকে নিয়ে আসলে যাচ্ছে। এখানে একটা শপিং মলের ভিতর দিয়ে কিন্তু মেট্রোর রাস্তা, আমরা একটা শপিং মলের ভিতর দিয়ে মেট্রোতে উঠলাম। আমাদের গন্তব্যস্থান ছিল সান্তোসা। সান্তোসা আইল্যান্ডে আমরা রাত্রেবেলা নিয়ে গেল, কারণ ও যেটা কাছাকাছি যেটা ভাবলো যে ও ছুটিতে বা ওর সময় নিয়ে আমাদেরকে এটা দেখাবে, নিয়ে গেল। আমরাও তখন জানতাম না। আমরা ওখানে মোটামুটি সময় কাটালাম, ঘুরলাম, ইউনিভার্সালে সময় কাটালাম। খুবই ভালো লাগতেছিল। আর এই জায়গাটা এত বড় যে প্রচুর টাইম নিয়ে যেতে হয়, দেখার মতো অনেক কিছু আছে। প্রতিটা মানে পার্টে পার্টে এক একটা সৌন্দর্য। যেমন এটা এখানে একটা এই সৌন্দর্য, লাইটিং হাউস একটু সামনে গেলে আরেকটা সৌন্দর্য, মানে একটু আগাইলে একটা আর সৌন্দর্য। বড় বড় অ্যাকোয়ারিয়ামগুলো ছিল, মানে অসাধারণ ছিল। খুবই ভালো লাগতেছিল। এই পাশেই কিন্তু আপনার পাশে ছিল সমুদ্র। আমরা সমুদ্রতে গিয়েছিলাম, ছবিও তুলেছিলাম। ওইগুলো আবার রিলস ভিডিও হয়ে গিয়েছিল, রিলসে দিয়েছিলাম। আমরা ইতিমধ্যে এই যে সমুদ্রে কিছু ভিডিও আবার হালকা দেখাইছিলাম। যাই হোক, আমরা সম্পূর্ণ ঘোরার পরে আমরা যখন অনেক দূর হাইটে গেছি, পা ব্যথা করতেছিল, তখন ও বললো যে মোমো ট্রেন যেগুলো বলে, ওই ট্রেনে করে আবার পুরোটা একদম পার হয়ে আসা যায়। তো আমরা ট্রেনে ওঠার জন্য দাঁড়াইলাম। ট্রেনগুলো অনেক সুন্দর ছিল আসলে। ওইখানের সব কিছু, ট্রেন, মেট্রো রেল, সব কিছু অনেক ইজি ওয়েতে আমরা ইউজ করতে পেরেছি, ভালো এই লেগেছে। যে মোমো রেল করে আমরা আবার চলে আসছি একদম শেষ মাথা, যেখান থেকে আমরা শুরু করছিলাম সেখান থেকে আবার শেষ। তো ওই রাত্রেটুকু আমরা মোটামুটি এই সান্তোসাতের মধ্যে সময় কাটিয়ে চলে আসলাম। পাও ব্যথা করতেছিল। আসলে সেদিনে আমরা সিঙ্গাপুর গেলাম, প্রথম অনেক প্রথম গেলাম, জার্নিটা ছিল। আর এই সান্তোসাতে আসলে আসার কথা ছিল আমাদের দিনে। তো আমরা আসলে বুঝতে পারতেছিলাম না যে ভাই আমাদের কোথায় নিয়ে যায়। পরে দেখলাম সান্তোসা। যাই হোক, দিনে দেখলাম, পরবর্তীতে যদি কোনো না, আর যেহেতু রাতে নিয়ে গেছে, রাতে দেখেছি, দিনে ঘুরতে হবে। অন্য একটা ব্লগে আপনাদেরকে নিয়ে যাব দিনে। এখন আমরা সেখান থেকে ঘুরে আমাদের হোটেলের পাশে, মোস্তফার পাশে বাংলাদেশি রেস্তোরাঁতে নিয়ে গেলো জিয়া রাতের খাবার খাওয়াইতে। তা আমরা বসলাম মোটামুটি। মোটামুটি এখানে ভালো আমাদের বাঙালি খাবার ছিল। আর যেহেতু জুয়েল সবসময় বাঙালি খাবার পছন্দ করে, ও উল্টাপাল্টা খাবার আসলে খেতে পারে না, সব বাঙালি খাবার। তো আমরা বাঙালি খাবারের দিকে গেলাম, ভালোই ছিল। আসলে সিঙ্গাপুরে সব কিছু তো ফ্রোজেন করা থাকে, তো টেস্টটা আসলে ওইভাবে করে আসে না। তারপরও মানে যতটুকু আসছে, সিঙ্গাপুরের মতো জায়গায় গিয়ে আমরা বাঙালি খাবার খেতে পারছি। এবং জিয়াকে ধন্যবাদ, জিয়া আমাদেরকে সারাদিন ঘোরার পরে রাতে খাবারটা খাওয়াইছে। আমরা তো খাবার শেষ করে চলে আসলাম হোটেলে। ঘোরাফেরাটা আসলে কম হয়েছিল, তাই আমরা হোটেলে উঠে গেলাম, রেস্ট নিলাম। তারপরের দিন সকালে আবার আমরা ঘোরার উদ্দেশ্যে রওনা হলাম। তো আমরা বেরিয়ে অপেক্ষা করতেছিলাম। আমার ফ্রেন্ড কুদ্দুস, ওকে ফোন দিলাম, ও এখানেই থাকে। তো ওর জন্য ওয়েট করছি। ও আসার পরে ওর গাড়ি দিয়ে কিন্তু ঘুরতেছি। এখন আমরা বর্তমানে ওর গাড়িতেই আছি। আমরা কিন্তু মাঝে একটু মোস্তফা মার্কেটে গিয়েছিলাম, একটু কেনাকাটা করেছিলাম, ভাইও আমাদের সঙ্গে ছিল। আমরা চলে আসলাম সুলতান মসজিদে। তো নিয়ে আসলো পার্কিং, গাড়িটা পার্কিং করে কুদ্দুস আমাদেরকে নিয়ে আসলো সুলতান মসজিদের কাছে। ওইখানে গিয়ে আমরা একটু সময় কাটালাম। আসলে ভালোই সময় কাটালাম। আর আসলে সিঙ্গাপুরে গেলে যেটা করতে হবে, অবশ্যই মেট্রোর যে কার্ডটা নিলে আপনার ইজি ওয়েতে ঘুরতে পারবেন। আর এখানে তো ট্যাক্সি ভাড়া অনেক। যাই হোক, এখানে আমাদের কুদ্দুস ভাই আমাদেরকে অনেক হেল্প করেছে। ও থাকাতে আমাদের সবগুলো জায়গা ঘুরতেও পারছি। আবার আমরা মানে এই মেট্রো রেল বা বাস বা ট্যাক্সির খরচটা আমাদের লাগে নাই। আর ও মেন কত খরচ বড় কথা না, ওরা আমাদের অনেক সময় দিয়েছে সিঙ্গাপুরে সেটাই, যাওয়ার পরে। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, এখানে আমরা অনেক কিছু দেখছিলাম, সুলতান মসজিদের সামনেই এই দোকানগুলো। তো প্রাইসগুলো আসলে অনেক বেশি ছিল, তাই আমি ডলারের প্রাইস তো মোটামুটি ডলারে অনেক দাম আসে পড়ে বাংলাদেশি টাকা। আমরা যেহেতু প্রথম গেছি বাংলাদেশ থেকে, আমরা ভালো করে হিসাব করতেছিলাম যে বাংলাদেশি টাকায় কত আসে। যাই হোক, হিসাব করেই চলা ভালো। আসলে মেনলি আমরা গিয়েছিলাম ঘুরতে, কেনাকাটার অতটা আগ্রহ আমাদের ছিল না। যাই হোক, জুয়েল টুপিটা দেখছিল, তারপরে কেনা হয়নি। খুবই ভালো লাগতেছিল। তারপরে তো আমরা এই সুলতান মসজিদে অনেক ছবি তুললাম, অনেক ঘুরলাম, কারণ এইখানে যে প্রিন্ট করা, ডিজিটাল প্রিন্ট করা যে বিল্ডিংগুলো ছিল, হ্যাঁ, আর্ট করা না,
হ্যাঁ, আমরা ওইখানে ছবি তুললাম, ঘুরলাম। এটা হলো সো মসজিদটা আর কি, সুলতান মসজিদটা আহ, অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর ছিল। আসলে দেশের বাইরে যাওয়ার পরে যদি আমাদের মসজিদগুলো দেখা যায় অনেক ভালো লাগে। হ্যাঁ, এই তো। আমরা যে ঘুরতেছিলাম, এখন আমরা যাব আর্ট গ্যালারি, যেগুলো আর্ট গ্যালারি যেখানে আর্ট করে রাখা হয় বিল্ডিংগুলোতে, ওই জায়গাটাও আমরা একটু যাব। তো সব মিলিয়ে ওখানে আসলে অনেকক্ষণ এখানে সময়। ওই আর্ট গ্যালারি, সুলতান মসজিদ সব কিছুই আশেপাশেই ছিল। তো চলে আসলাম আমরা আর্ট গ্যালারিতে, এখানে একদম বাস্তবে ছবির এখানে আবার মতো। এসে আমরা কফিও খেয়েছিলাম। কুদ্দুস ভাই আমাদেরকে কফি খাওয়াইছিল, অনেক টেস্ট ছিল কফিটা। আইস কফি ছিল না। হ্যাঁ, আর প্রশান্ত এক দেখে দৌড় দিয়ে চলে গেল আর্ট গ্যালারির ছবিগুলো দেখতে। তো অনেকক্ষণ সময় করলাম এখানে, আমরা ছবি তুললাম, মজা করলাম, ঘুরলাম, সব প্রতিটা স্পটে ছবি নিলাম, প্রতিটা ছবির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি নিচ্ছিলাম আমরা। আর যেহেতু রিলস দিব, রিলস ভিডিও করতেও আমাদের একটুও দেরি হয়নি। আর ইতিমধ্যে আমাদের অনেক রিলস ভিডিও কিন্তু আপনারা দেখেছেন ফেসবুকে। তো আমরা দুজনে একটু স্টাইল করে এখানে ছবি তুললাম, ভিডিও করলাম, সব মিলিয়ে ভালোই লাগছিল। সত্যি সব মিলে অসাধারণ লাগছিল। আর সিঙ্গাপুর শহরটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব খুবই ভালো লেগেছে। তো সুলতান মসজিদের এখানে আমরা পাশেই আর্ট গ্যালারিতে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর দৃশ্য, মনে হয় একদম বাস্তবে। এই যে বিক্রি করছে এখানে, বসে মনে হচ্ছে আছে। মুরব্বিটা একদম বাস্তবে দোকানে বসে আছে। যাই হোক, আমরা সুলতান মসজিদের সামনেই একটা খাবারের দোকানে গেলাম খাবার খাওয়ার জন্য। এই খাবার আসলে সেদিনকে টিট পোড়াটাই আমাদেরকে দিয়েছিল কুদ্দুস ভাইয়া। তো কুদ্দুস ভাইয়া আমাদের বলতেছিল কোনটা খাবেন কোনটা খাবেন। যাই হোক, আমরা সবাই মিলে একটা খাবার পছন্দ করলাম। তো খাবারগুলো বেশিরভাগ আমরা জানতাম না, তো কুদ্দুস বললো যে এগুলো এগুলো খাও, এগুলো ভালো। তো ও যেভাবে প্যাকেজ করে দিল, আমরা একইভাবে মোটামুটি কাছাকাছি প্যাকেজ নিলাম। প্যাকেজ নিয়ে এখন খাওয়া শুরু করব। খাওয়ার বিল টিল সবই ও দিল। পোষণ ইতিমধ্যে বলেছে ওই দিনকে ট্রিটটাই পড়েছিল কুদ্দুসের পক্ষ থেকে, আমাদেরকে কোনো কিছু খরচ করতে দেয় নাই। তো যাই হোক, আমরা ওখানে খাওয়া দাওয়া করার পরে খাবারগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল, তাই না? হ্যাঁ, অসাধারণ ছিল, খুবই ভালো ছিল। কুদ্দুস ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে সিঙ্গাপুরের অর্ধেক ট্যুরটাই আমাদের কুদ্দুস ভাই আমাদের পাশে ছিল। বিদেশের মাটিতে গিয়ে যদি নিজের দেশের বন্ধু পাওয়া যায়, সেটা কত ভাগ্যের ব্যাপার আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন। তো সেটা বলার কি আর অপেক্ষা রাখে না। তো আমরা খাওয়া দাওয়ার পরে আমরা আবার একটু কেনাকাটার দিকে মানে এটা হলো এটা আমরা হলো মোস্তফা মোস্তফা, শপিং মলে আমরা ঢুকেছিলাম, একটা আমি পাওয়ার একটা ব্যাংক পাওয়ার কেনার ব্যাংক জন্য। কেনার জন্য। তো যাই হোক, পাওয়ার ব্যাংক কিনলাম। কেনার পরে আমরা এখন যাচ্ছি মেরিনা বে, সিঙ্গাপুরের সব থেকে আকর্ষণ জায়গা। আকর্ষণীয় এবং সৌন্দর্য সব কিছুই মনে হয় এখানে ঢেলে সাজানো হয়েছে। ওই যে দূর থেকে মেরিনা বে স্যান্ডস দেখা যাচ্ছে। আমরা সেই গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছি মেরিনা বের দিকে, মানে যেতে যেতে রাস্তার এত সুন্দর দৃশ্য দেখে প্রাণটাই জুড়ে গেল। আমি তো চিন্তা করতেছি কই আসছি, এত সুন্দর। আমি তো যাওয়ার পরে দিশাই পাচ্ছিলাম না, কি করব, ছবি তুলবো, ভিডিও করব, না চোখ ভরে দেখব। আমরা যেতে যেতে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখলাম, আর বারবার ঘুরিয়ে ঘুরিয়ে মেরিনা বের আশেপাশটা দিয়ে ঘুরছি। কিন্তু এত সুন্দর জায়গা যে ইচ্ছা করলে আপনি যে কোনো জায়গাতে যেতে পারবেন না। অনেক সুন্দর জায়গা আসলে, জায়গাগুলো দেখার মতো ছিল। আসলে সবকিছু একটু সিঙ্গাপুরে আপনারা জানেন সবকিছুই এক্সপেন্সিভ, তারপরও আসলে সুন্দর জায়গা তো সুন্দরই, তাই না? একটু মনে মনে যদি আপনি মনকে শান্তি দিতে চান, তাহলে একটু তো টাকা খরচ করতে হবেই। প্রশান্ত এগুলো দেখে একদম আশ্চর্য হয়ে শুধু শুধু ঘুরছে আর ঘুরছে, এত সুন্দর জায়গা, তাই না? মানে আমার মাথায় নষ্ট হয়ে গেছিল। আমি আবার এই খুশিতে একটা গান গাই, চলেন গান শুনি। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে। সিঙ্গাপুরে আসলাম আজ 2 দিন হলো, কিন্তু এমন একটা সময়, এমন একটা মুহূর্তে আমরা এই জায়গাটিতে এসেছি, মানে না বৃষ্টি না রৌদ্র, অনেক সুন্দর একটা ওয়েদার পেয়েছি। তবে সিঙ্গাপুরে যারা আসে সব সময় জানবেন যে বৃষ্টি পেতেই হয়, কিন্তু আমাদের ভাগ্য হলো তেমন কোনো বৃষ্টি পাইনি। তবে হালকা হালকা গড়ি গড়ি বৃষ্টি দিয়ে আমাদের দিনগুলো খুবই ভালো যাচ্ছে, আনন্দে যাচ্ছে। গান গাওয়া কথা বলা শেষ, আমরা যাচ্ছি সেই আপেল শোরুমের দিকে। প্রশান্ত হেঁটে হেঁটে যাচ্ছে আপেল শোরুমে।
আসলে এই যেতে যেতেও কিন্তু আমরা অনেক ছবি তুলেছিলাম, আর এইখান থেকে তো দেখা যাচ্ছে এই সেই সুন্দর বিল্ডিংটা। যাই হোক, আমরা আম, ঢুকে গেলাম আপেল শোরুমের দিকে। এটা তো অনেক নিচু, একদম পানির নিচ পর্যন্ত এই শোরুম মার্কেট, মানে অসাধারণ। প্রথম ফ্লোরটা উপরে, পরে নিচে নামতে হয় অনেক পানির নিচে, এই যে এই দেখেন সিঁড়িটাতে। কিভাবে নেমে যাচ্ছি আমরা, আর কেমন লাগছে দেখেন, এই যে কত নিচে। পানির আমরা নিচে। কিন্তু আস্তে আস্তে এখন পানির নিচে যাচ্ছি দেখেন, একদম পুরো খাড়া লিফট, আমরা আস্তে প্রায় আস্তে নেমে যাচ্ছি। পাঁচতলার সমান লিফটটা ছিল। হ্যাঁ, আর আমরা নিচে আমরা আস্তে নামতেছি। আস্তে নিচে নেমে যাচ্ছি, একদম পানির নিচে পুরো শপিং মল। মাথা যদি ক্লিয়ার থাকে তাহলে কত কিছুই করা যায় না। দেখেন কত সুন্দর করে এরা শহরটাকে গড়ছে, আর আমাদের বাংলাদেশ কিচ্ছু বলার নাই। যাই হোক, নিজের দেশকে ছোট না করি। আমরা চলে আসলাম সেখান থেকে। আমরা এখন যাব মেরিনা বে স্যান্ডস, মানে সে 58 তলার উপরে আমরা যাচ্ছি টিকিট কাটার জন্য। তো যেতে যেতে আমরা একটু বিভিন্ন বিষয়ে কথা বলছিলাম। তবে কথাটা কি বলছিলাম সেটা হলো টিকিট বিষয়। তা আমরা এই নিচের মার্কেটে ভিতর দিয়ে গেলাম। একটু বৃষ্টি শুরু হয়ে গেছিলো তখন, না? হ্যাঁ, এখানে না, এখন বৃষ্টি হচ্ছিল না। আমরা ওই টিকিট কাউন্টারে যাওয়ার পরে বৃষ্টি হবে। যাই হোক, এটা কিন্তু এই যে দেখা যাচ্ছে পরে উপরের দৃশ্য। এই তো আমরা টিকিট কাটছি, আমরা এখন ওয়েট করছি। এখানে পুরো বৃষ্টি পড়ছে, বৃষ্টিটাও পাইলাম, ভালোই লাগছিল। না, টিকিট কাটতে আমরা যে নিচে যাচ্ছি এখন, টিকিট ও কাটবো আচ্ছা নিচে আচ্ছা, যে তাহলে স্যান্ড স্কাই পার্ক লেখা আছে, মেরিনা বে স্যান্ডস। আমরা এই যে টিকিট কাটার জন্য দাঁড়িয়েছি। আমরা বলে রাখি যে এখানে $35 একজন, টিকিট একজনের। এই যে টিকিট কেটে আমরা কথা বলছি। বাংলাদেশ টাকায় আপনার 4,500 টাকা পড়বে আমাদের টিকিট কাটা কমপ্লিট। তো এখন আমরা চলে যাব 58 তলা। আহ, স্বপ্ন। আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি, এখন আমরা উপরে যাব। এই নিচ থেকে আমরা ওই যে এটার উপরের ভিউগুলো দেখতেছিলাম আর কি। তা এত সুন্দর ছিল, সুইমিং পুল ছিল। আমরা লিফটে উঠতেছি। 58 তলা উঠতে বেশি সময় লাগেনি, তাই না? চোখের পলকে মনে হয় 58 তলা উঠে গেলাম। মানে এত স্মুথ লিফট, এই যে 56-58 তলায় উঠে গেলাম। ওফ, আমরা যাওয়ার পরে বৃষ্টি পেয়েছিলাম। হ্যাঁ, বৃষ্টির মধ্যে দুজনে কি মজা করছিলাম। উপরে ওঠার পরে এই বাইরের সিনগুলো দেখতে খুবই। ওইটা এই নিচ থেকে কিন্তু গার্ডেন বে দেখা যাচ্ছে। এটা হলো গার্ডেন বে। আমরা কিন্তু যাওয়ার আগে জানি যে বৃষ্টি হতে পারে। আমরা কিন্তু অনেক আকর্ষণীয় ছাতা নিয়ে গিয়েছিলাম। যাই হোক, ছাতা নিয়ে আমরা ছবি তুললাম। এইখানে দুইজনে মিলে গান গাইলো জুয়েল, তারপর আমরা ভিডিও করলাম, ছবি তুললাম, অনেক মজা করছি দুজনে মিলে। আমরা এখন আছি 58 তলার একদম ছাদে। এখানে অনেকেই আসে এবং এই এইখান থেকে পুরো শহরটা দেখা যায়। পুরো শহরটা কিন্তু এই 58 তলার উপর থেকে আপনি খুব সুন্দর করে দেখতে পাবেন। সন্ধ্যার পরেও আমরা এখানে ছিলাম কিছু কারণ সময়। আমরা আসলে দিনের মানে মজাটা আর রাতের মজাটা নিতে চাচ্ছিলাম। এর জন্য আমরা এমন একটা টাইমে এখানে গেছি যেন আমরা দিনটাও যেন পাই, আবার রাতটাও যেন পাই, তাই না? এই যে উপর থেকে সব দেখা যাচ্ছে। এই যে সিংহে, ওই দেখেন সিংহের মুখ থেকে পানি পড়তেছে, সেই এটা দেখা যাচ্ছে। মানে পুরাটা শহর উপর থেকে দেখা যায় এখানে। সিঙ্গাপুর পুরো শহরটা, কারণ পুরো শহরটা তো দ্বীপের মধ্যে আমরা দেখছিলাম। আর দুজনে মিলে মানে এত আনন্দ লাগছে যেটা বলার বাইরে, এত মজা পেয়েছি আমরা, তাই না? যাই হোক, অনেক ভালো লাগছিল। আসলে সিঙ্গাপুর শহর থেকে চলে আসার পরে এখানে যেতেই শুধু ইচ্ছা লাগে। এত সুন্দর একটা শহর, কিন্তু খুবই এক্সপেন্সিভ শহর। এজন্য চাইলেই ইচ্ছা মতো যাওয়া যায় না। আর যদি খুব রিজনেবল হইতো মালয়েশিয়ার মতো, তাহলে সিঙ্গাপুরটা সকল সময় সব সময় যেতে মন যাচ্ছিল আর কি, চলে যেতাম। ওদের ওই সিঙ্গাপুরের আইন আমার কাছে খুবই ভালো লেগেছে, চমৎকার। যাই হোক, আমরা এখানে আসলে কি বলবো, অনেক মজা করেছিলাম, একটু খাওয়া দাওয়া করেছিলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমরা সন্ধ্যার পরে দৃশ্যটা দেখতেছিলাম, কত আমরা সুন্দর। সন্ধ্যাটা উপভোগ করছিলাম। এইখান থেকে সন্ধ্যার শহর কেমন মনে হয়, রাতের শহর। তো আমরা দিনের শহরটাও দেখেছিলাম, এখন রাতের শহরটাও দেখছি। আসলে বড় কথা হয়েছে, আমরা দুজন মন ভরে দেখছি, তাই না? হ্যাঁ, এখান থেকে নেমে চলে আসছি এখন। মানে যেখানে যাই সেখানেই এত সুন্দর দৃশ্য। এখন আমরা চলে আসছি, আমরা এখন লাইটিং শো দেখব। সেই সেই জায়গায়- মেরিনা বেতেই কিন্তু লাইটিং শো শুরু হচ্ছে, বিভিন্ন কালারের লাইটিং, আপনার ফোয়ারা, পানি দিয়ে ফোয়ারা উঠছে, ঠিক আছে, এবং এত সাউন্ড সুন্দর। সিস্টেমের আর সাথে সাউন্ড, এত আকর্ষণীয় করে তোলে যেটা বলার বাহিরে। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, দুজনে মিলে খুব এনজয় করেছি।
লাইটিং শো শেষ করে আমরা এখন যাব বাসার দিকে, তারপর কিছু ছবি তুলে নিলাম। হাঁটতেছিলাম অনেকক্ষণ। যদি হাঁটা নিয়ে কিছু কথা বলি, আমার কিন্তু পায়ের বুড়ো আঙ্গুল ইনফেকশন হয়ে গেছিল, এত হাঁটতে হয়। ওই যে মানাবের স্যার দেখা যাচ্ছে দূর থেকে। আমরা এখন রয়েছি সিংহর, এটার কি বলে, সিংহর মাথাটা জায়গার হ্যাঁ, নাম। নাম ভুলে গেছে। আচ্ছা, যাই হোক, অনেক সুন্দর লাগছিল সে দূর থেকে, মানে একটা এখান থেকে এপার থেকে ওপার, মানে খুবই সৌন্দর্য। আমরা এখানে কিছুক্ষণ সময় আমরা থাকলাম। প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিলাম দুজনে, কারণ সেই সকালে বের হয়েছিলাম। আমার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, এবং জুয়েলেরও পায়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। মানে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ। এর কথা যে সবাইকে চাইলেই- বলে রাখি যে সিঙ্গাপুরে যারা যাবেন, স্টাইল করা যাবে না, ঠিক আছে? আপনারা পন্স নিয়ে যাবেন, তাইলে হেঁটে মজা আমরা সেই পাবেন। টিকিট নিয়ে, আমরা সেই কার্ড নিয়ে, যেটা মেট্রো রেলের কার্ড, সেই কার্ড নিয়ে বাসের জন্য দাঁড়িয়ে আছি। এই যে আমাদের সেই 130 নম্বর বাসটা আসলো, আমরা এই বাসের মধ্যে উঠলাম। ওটার পর আমরা হোটেলের ঠিক মোস্তফার যে পাশে আমাদেরকে নামাই দিলে আমরা হোটেলে চলে যাই ওই দিনের মতো। তো এই ব্লগটা এই পর্যন্ত আমরা আজকে শেষ করতে যাচ্ছি। নেক্সট ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। পরের দিন আমরা কি কি করলাম সিঙ্গাপুর, সেই সুন্দর সুন্দর জায়গাগুলো থেকে মানা বে এবং গার্ডেন বেতে, তা নিয়ে পরবর্তী ব্লগে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন। থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ বাই বাই। হাফেজ।